তারপর লেখো তড়িৎ কাকে বলে। স্থির বা গতিশীল চার্জের প্রভাব ও ক্রিয়াকে তড়িৎ বলে। সহজ কথায়, ছোট কথায় যদি বলতে চাই তোমাদেরকে, যে তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ কি? ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। তড়িৎ আবার স্থির কেমনে হয়? তড়িৎ মানে কি? দৌড়াদৌড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যাওয়া। এটা আবার স্থির কেমনে হয়? তড়িৎ মানে কি? মুভ করা। কে মুভ করা? ইলেকট্রন মুভ করা। তাহলে ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা আবার স্থির হয় কেন? কথা বুঝছো না? বুঝে নাই? নাম কি? তড়িৎ, আবার বলে স্থির। বলে আলোর ছায়া। আলো তো আলো, এটা আবার ছায়া হয় কেন? কথা বুঝো না? বলে আলোর ছায়া। তাহলে আলোর ছায়া কেমনে হয়? তড়িৎ মানে কি? গতিশীল, মুভেবল, ইলেকট্রনের ফ্লো। এটা আবার স্থির হয় কেমন? নাম তড়িৎ, কিন্তু দিছে আবার কি? স্থির। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব। কেমনে সম্ভব দেখো। যদি এমন হয় ইলেকট্রন, যেমন মনে করলাম আমি একটা চিরুনি নিয়ে আমার মাথার মধ্যে বসতেছি, ইলেকট্রন আমার মাথার চিরুনির মধ্যে ট্রান্সফার হইতেছে। চিরুনি থেকে কি আর কোথাও যাচ্ছে? মাথার চিরুনির মধ্যেই আছে। তো এটা হচ্ছে কি বলতো, ইলেকট্রনটা মাথা আর চিরুনির মধ্যে কি হইতেছে বলতো? ট্রান্সফার হইতেছে বা যাইতেছে আসতেছে। তাহলে ইলেকট্রন মুভ করার পর, তড়িৎ হইতে হইলে ইলেকট্রন মুভ করতে হবে, কিন্তু ইলেকট্রন মুভ করার পর চিরুনি থেকে আর কোথাও যেতে পারছে? তার মানে যদি এমন হয় দুইটা বস্তুর মধ্যে ইলেকট্রন মুভ করবে, করার পর যেই বস্তুর মধ্যে ইলেকট্রন যাবে সেখানে স্থির হয়ে যাবে, অন্য জায়গায় যাইতে পারবে না, তখন তার নাম বলে স্থির। আর যদি এমন হয়, মনে করলা যে এই চিরুনির সাথে একটা তার দিয়ে ফ্যানের মধ্যে লাগাই দিচ্ছি, মাথা ঘষা দেই ফ্যান ঘুরে। কথা বুঝো না? বুঝো না? যদি এমন হয় আর কি, যে মাথা ঘষা দেই ফ্যান ঘুরে, মাথা ঘষা দেই ফ্যান ঘুরে, এরকম হইলে এটার নাম কি করে? বুঝছো না? বুঝো। তার মানে কোন একটা বস্তু যদি স্থির থাকে, কোন একটা তড়িৎ যদি কি থাকে? স্থির থাকে, সেটার নাম কি? তড়িৎ। স্থির তড়িৎ মানে কি? এক ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু যদি কি হয় বলতো, কোনো পরিবাহী তার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন তার নাম কি? তড়িৎ। চলো তো, তড়িৎ কয় প্রকার? দুই প্রকার। একটা কি তড়িৎ? একটা স্থির তড়িৎ, আর একটা কি বলতো? চল তড়িৎ। তাহলে একটা হচ্ছে স্থির তড়িৎ, আর একটা হচ্ছে চল। স্থির তড়িৎ সংজ্ঞাটা দেখো থেকে একটু, তড়িতের লিখতে বলি নাই তো, শোনো সংজ্ঞাটা দেখো তো তড়িতের। স্থির বা গতিশীল চার্জের প্রভাব ও ক্রিয়াকে কি বলে বলতো? তড়িৎ বলে। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে বলতো? বলতো এখানে অ্যান্সারটা কি হবে? স্থির চার্জের প্রভাব ও ক্রিয়াকে স্থির তড়িৎ বলে, গতিশীল চার্জের প্রভাব ও ক্রিয়াকে কি বলে? চল তড়িৎ বলে। দেখি লিখতে হবে না পারবা? এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার? স্থির তড়িতের চ্যাপ্টার। তাহলে এই স্থির তড়িতের কনসেপ্টটা কি? স্থির তড়িৎ কেমনে উৎপাদন করা যাবে? স্থির তড়িৎ উৎপাদন প্রক্রিয়া যদি জিজ্ঞেস করি, স্থির তড়িৎ উৎপাদন করতে চাই, তাহলে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, আরেকটা প্রসেস আছে সেটার নাম হচ্ছে আবেশের মাধ্যমে। যেহেতু ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ পাওয়া যায়, সেহেতু এটার নাম, আরেকটা নাম দিয়েছি আমরা ঘর্ষ তড়িৎ। যেহেতু ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ পাওয়া যায়, সেটার নাম, আরেকটা নাম কি? ঘর্ষ তড়িৎ। তাহলে তড়িৎ উৎপাদন প্রসেস কি? দুইটা। একটা কি ঘর্ষণের মাধ্যমে, আরেকটা কি আবেশের মাধ্যমে। একটা কি ঘর্ষণের মাধ্যমে, আরেকটা কি আবেশের মাধ্যমে। তাহলে এই ঘর্ষণের মাধ্যমে যেটা পাবো সেটার নাম কি? ঘর্ষ তড়িৎ। বা যেহেতু ঘর্ষণের মাধ্যমে পাচ্ছি, সেহেতু স্থির তড়িতের একটা নাম কি? ঘর্ষ তড়িৎ। ঘর্ষণ জিনিসটা একটু বুঝিয়ে বলি তোমার। এই দুনিয়াতে টাকার দরকার নেই এরকম কোন মানুষ আছে? কথা বলো। কোন মানুষ আছে টাকার দরকার নেই? মনে করলাম নুট স্টার আর এলন মাস্ক, আল্লাহর রহমতে যা দিয়েছে আল্লাহ, আর দরকার নাই মোটামুটি। দুই বন্ধু একসাথে হাইটে দিতেছে, কথা বলতে বলতে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে 1 লক্ষ টাকা পড়ে আছে। কত পড়ে আছে? 1 লক্ষ টাকা পড়ে আছে। এখন কি, যেহেতু টাকা পড়ে আছে সেহেতু এটা কি ফালায় রাখা যায়? বোঝো, টাকা যেহেতু পড়ে আছে, এটা কি ফালায় রাখা যায়? তখন কি হয়েছে? ঠিক আছে, এলন মাস্ক অপেক্ষাকৃত নূর ছাড়া, এলন মাস্কের মধ্যে এলন মাস্কের টাকার দরকার বেশি মনে করো। ঠিক আছে, তাহলে এলন মাস্ক এই টাকা নিয়ে পকেটে ঢুকে গেছে। কার টাকার দরকার বেশি দুইজনের মধ্যে? আল্লাহর মধ্যে দুইজনেরই টাকার দরকার নাই, কিন্তু কি তুলনামূলক চিন্তা করলে কার টাকার দরকার বেশি? আমার টাকার দরকার বেশি, কারণ আমি কি এদিক ওদিক টাকায় আমার পকেটে ঢুকে নিই। তার মানে দুনিয়াতে টাকার দরকার নেই এরকম তো মানুষ নাই। ঠিক একই রকম মনে করো দুইটা বস্তু, যেমন মনে করো একটা সোডিয়াম আর একটা ম্যাগনেসিয়াম, দুইটাই আম না? এটা কি সোডিয়াম আর এটা কি ম্যাগনেসিয়াম। আম মানে ধনাত্মক, জানো তো? আম মানে ধাতু, ধাতু মানে কি ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে এই দুই আম যদি কি হয় বলতো, ধরো পরস্পরের সাথে ঘষাঘষি করি, দুইজনই তো ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাই কি চায় না? তাই কি চায় না? কিন্তু তুলনা চিন্তা করো, তুলনামূলক ভাবে চিন্তা করো, তুলনামূলক ভাবে যদি চিন্তা করো, তাহলে কি হয় বলো? ম্যাগনেসিয়ামের তুলনায় সোডিয়াম কি করবে বলতো?
ইলেকট্রন তাড়াতাড়ি ত্যাগ করবে। কারণ বলছো না সোডিয়ামের বহিস্তরে একটা, ম্যাগনেসিয়ামের দুইটা, তাহলে কার তড়িৎ ধনাত্মকতা বেশি? সোডিয়ামের ধনাত্মকতা বেশি, ঋণাত্মকতা কম, ম্যাগনেসিয়ামের ধনাত্মকতা কম। তুলনামূলক দুইজনের মধ্যে তুলনা, যদি সোডিয়াম আর ক্লোরিনের কথা চিন্তা করো তাহলে তো আলাদা, কিন্তু দুইটাই তো কি এখানে দরকার নেই, কারোই দরকার নেই, কিন্তু তারপরও ঘষা দিলে কি হবে? সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, কারণ কি সোডিয়াম বেশি ধনাত্মক, ম্যাগনেসিয়াম কম ধনাত্মক। কথা বুঝে আসে না? তাহলে এই জগতে ইলেকট্রনের দরকার নেই এরকম বস্তু নেই। যে কোনো দুইটা বস্তুরে যখন ঘষা দিবা তখন এদের ভিতর তো যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রনের অভাব নেই। যখন ঘষা দিবা তখন এই দুইজনের মধ্যে কেউ না কেউ ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, কেউ না কেউ কি করবে? বর্জন করবে। তাহলে যে গ্রহণ করবে সে ঋণাত্মক হয়ে যাবে, আর যে বর্জন করবে ধনাত্মক হয়ে যাবে। এইভাবে স্থির তড়িৎ তৈরি হয়। কারণ ইলেকট্রন আদান প্রদান করলেই তো কি তড়িৎ? স্থির তড়িৎ। কথা বোঝা যায় কি যায় না? বুঝছি কি বুঝি নাই? তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণের মাধ্যমে আমরা কেমনে বানাবো বলতো? একটা কি আছে, দেখেছে, কিছু জিনিস মুখস্থ রাখতে হবে আমার। আমরা হিসাব করে দেখছি, আমরা যদি কাচদণ্ডকে রেশম বা পশম কাপড় দিয়ে ঘষি, কি দিয়ে ঘষি? রেশম বা পশম কাপড় দিয়ে ঘষি, ঠিক আছে, তাহলে কি হবে? কাচদণ্ড ধনাত্মক হবে, আর রেশম বা পশম ঋণাত্মক হবে। আর যদি কি হয় বলতো, ইবোনাইট দণ্ডকে ফানেল দ্বারা ঘষি, ইবোনাইট দণ্ডকে ফানেল বা ফ্লানেল দিয়ে ঘষি, তখন কি হবে? ইবোনাইটটা কি হয়ে যাবে? নেগেটিভ, আর ফানেল বা ফ্লানেলটা কি হয়ে যাবে? পজিটিভ। কথা বুঝছো না বুঝো না? এটা আমার আদর্শ ভ্যালু। আমি যদি বলি তোমাকে কখনো যে আমি কি করব বলতো, ধনাত্মক চার্জ দরকার আমার, তাহলে আমি কি করবো? কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষা শুরু করবো, কাচদণ্ড ধনাত্মক হয়ে যাবে, ওটা ইউজ করে দিলাম। আমি যদি বলি কখনো আমার ঋণাত্মক চার্জ দরকার, তাহলে তুমি কি করবো? ইবোনাইট দণ্ড নিবা, দণ্ড নিয়ে কি দিয়ে করবা? ফানেল দিয়ে ঘষা শুরু করবো, তাহলে ইবোনাইটটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এগুলি আমার জানা চার্জ। তার মানে কখন যদি তোমার প্রয়োজন হয় যে ধনাত্মক লাগবে, ঋণাত্মক লাগবে, তখন তুমি এইভাবে নিয়ে আসবে। কথা বুঝছো? এইভাবে আমি কি তড়িৎ তৈরি করতে পারি? স্থির তড়িৎ তৈরি করতে পারি। আরেকটা প্রসেস আছে, সেই প্রসেসটার নাম কি বলতো? আবেশ। এটা একটা চমৎকার জাদুকরী প্রসেস। ধরবা না, সুইবা না, কিন্তু চার্জ হয়ে যাবে। ঘষাঘষি করা লাগবে না। না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জেনারেটর আবেশ হয়। আরেক প্রসেস, এটা অন্য আবেশ, এটা তাড়িৎ চুম্বক আবেশ। আর এটা হচ্ছে তড়িৎ আবেশ। এটা কি আবেশ? তড়িৎ আবেশ। ঠিক আছে, আবেশ না লেখা, এখানে তড়িৎ আবেশ লিখলে বিষয়টা আরেকটু করে দাও। আবেশ কেমন আবেশ? তড়িৎ আবেশ। কি করবো আমরা? ইবোনাইটকে ফানেল দ্বারা ঘষবো, ঘষলে তো চার্জ হবে। খালি ইবোনাইট ফানেল না, এই যে আমার হাত দিয়ে এটা ঘষতেছি না, দেখো না, আগে দেখো এখানে চার্জ তৈরি হয়েছে। লিবোনাইটকে ফানেল দ্বারা ঘষলে ঋণাত্মক ধনাত্মক পাবো, আবার কাচদণ্ড রেশম দিয়ে ঘষলে ঋণাত্মক ধনাত্মক পাবো। এখন আমি চাইতেছি এমন একটা প্রসেস, এখানে ধরবো না, সুইবো না, কিন্তু অটো চার্জ হয়ে যাবে। ধরবো না, সুইবো না, ঘষা দিব না, কিন্তু কি হয়ে যাবে? অটোমেটিক চার্জ দ্বারা আবিষ্ট হয়ে যাবে। তাহলে এটার নাম কি বলতো? তড়িৎ আবেশ। কি আবেশ? কি আবেশ? কি আবেশ? কথা বুঝছো? তাহলে এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলতে চাই। আপাতত একটু উঠাও।